আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্ক্যাবিজ রোগের ক্ষতিকর কিছু প্রভাব নিয়ে। এখন এই স্ক্যাবিজ রোগটা দীর্ঘদিন শরীরে যদি থেকে যায় বা আপনি যদি আনট্রিটেড কন্ডিশন বা মিস ট্রিটমেন্ট হয় বা আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন পুরোপুরি পরিবারের সবাই নেয়ার পরেও এটা সারতেছে না, তখন আপনার শরীরে কী কী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই রোগটা। প্রথমত, এই রোগটা হওয়ার পরে যখন আপনার 3 থেকে 4 মাস বা 6 মাস হয়ে যাবে রোগটা, তখন ও সারতেছে না, ফুললি কমপ্লিট হয় নাই, তখন এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করে। এখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন ডেভেলপ করবে, তখন স্বাভাবিকভাবে ইভেন এই রোগটার কারণে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এখন এই রোগটা যদি আপনি ফুললি ট্রিটমেন্ট না করেন, অনেকে আবার দেখা যাচ্ছে যে আপনার ডক্টর থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। এখন একটা ফ্যামিলির মধ্যে সদস্য সংখ্যা যদি 4-5 জন থাকে, আপনি 2 জনের চিকিৎসা করলেন ভালোভাবে, 3 জন ভালোভাবে চিকিৎসাটা করলো না। কারণ স্ক্যাবিজ রোগের যে ট্রিটমেন্টের প্রধান যে ট্রিটমেন্টটা, সেটা হলো যে 5% পারমিথ্রিন যে ক্রিমটা দেওয়া হয়। এখন 5% পারমিথ্রিন ক্রিমের কিছু নিয়ম আছে, বয়স অনুযায়ী ওই নিয়মগুলো চেঞ্জ হয়। মলমের সাইজ আছে, কতটুকু দিতে হবে এক এক পার্সনকে বা বয়স অনুযায়ী চেঞ্জ হয়। বিশেষ করে নোডিউলার স্ক্যাবিজ, যেটা নোডিউলার স্ক্যাবিজ কিন্তু আপনার বাচ্চাদের বেশি হয়ে থাকে। এখন আপনি যদি ফুল সবার ট্রিটমেন্ট না করেন ভালোভাবে, তখন কিন্তু এই রোগটা এমনভাবে বেড়ে যায় আপনার শরীরে, তখন এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করে আপনাকে কিডনি ড্যামেজ করে ফেলবে, ইভেন আরও অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই জন্য আমি বলবো যে এই রোগটা যখন আপনার স্টার্ট হবে বা মনে করবেন হয়েছে, তখন ফ্যামিলির সবার একদম একই নিয়ম অনুসারে নিয়ম মেনে আপনারা চিকিৎসা করবেন।